ফ্রেন্ডস, ক্রিকেটারদের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা লখনৌ সুপার জায়ান্ট টিমকে নিয়ে কথা বলবো। তো লখনৌ সুপার জায়ান্ট কাদের রিটেন করেছে, কাদের রিলিজ করেছে, সেই নিয়ে আপনাদের জানাবো। এবং লখনৌ সুপার জায়ান্টের এখন কতটা পার্টস, তাদের রিমেইনিং পার্টস কতটা রয়েছে, কী কী স্লট, কতজন স্লট অ্যাভেলেবেল রয়েছে, সেইটা আপনাদের জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো লখনৌ সুপার জায়ান্ট যাদের রিটেন করেছে তারা হলো ক্যাপ্টেন ঋষভ পান্ত, আব্দুল সামাদ, আয়ুষ বাদনি, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ম্যাথিউ ব্রিস্কি, নিকোলাস পুরান, হিম্মত সিং, শাহবাজ আহমদ, অশ্বিন কুলকার্নি, ময়ঙ্ক যাদব, আভেশ খান, মহসিন খান, দিগ্বেশ রাঠি, এম সিদ্ধার্থ, প্রিন্স যাদব এবং আকাশ সিং। আর যাদের রিলিজ করেছে তারা হলেন ডেভিড মিলার, রবি বিষ্ণই, আকাশদীপ, আরিয়ান জুয়াল, শামার জোসেফ, যুবরাজ চৌধুরী এবং রাজবর্ধন হাঙ্গারকেকার। এছাড়া তারা সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে মোহাম্মদ শামিকে ট্রেড করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তারা অর্জুন টেন্ডুলকারকে ট্রেড করে এনেছে। তাদের রিমেইনিং বাজেট রয়েছে 22.95 crore এবং এই পার্সে তারা কাদেরকে টার্গেট করতে পারে সেই নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে তারা মাথিসা পাথিরানাকে তারা টার্গেট করতে পারে, ডেথ ওভার স্পেশালিস্ট একজন বোলার, এবং মানে মোহাম্মদ শামি মূলত ব্যাকআপ হিসেবেই তাকে টার্গেট করা যেতে পারে। এছাড়া রবি বিষ্ণইকে তারা রিলিজ করেছে, সেই ক্ষেত্রে তারা রবি বিষ্ণইয়ের ব্যাকআপ হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টার্গেট করতে পারে। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আপনারা সকলে জানেন রাজস্থান রয়্যালস রিলিজ করে দিয়েছে। এছাড়া তারা যদি মিডিল অর্ডার তাদের স্টেবিলিটি দিতে চায় সেক্ষেত্রে তারা জেসন হোল্ডারকে টার্গেট করতে পারে। এছাড়া যদি তারা মনে করে যে স্পিন বোলিং অলরাউন্ডারদের দিকে, স্পিন বোলিং অলরাউন্ডার প্লাস মিডিল অর্ডার পাওয়ার হিটিং, সেক্ষেত্রে তারা টার্গেট করতে পারে লিয়াম লিভিংস্টোনকে। এছাড়া যদি তারা মনে করে যে স্পেসে ভেরিয়েশন তারা আনবে, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের অপশানটা তাদের কাছে রয়েছে। এছাড়া দিগ্বেশ রাঠির পার্টনার হিসেবে তারা রাহুল চাহারের এক্সপিরিয়েন্সটাকেও ইউজ করতে পারে। এছাড়া তারা অভিনব মনোহরকেও টার্গেট করতে পারে লোয়ার অর্ডার ব্যাটিং। এবং যদি তারা আনক্যাপড প্লেয়ারদের থেকে তারা তাকায় সেক্ষেত্রে রবি সিং, যিনি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খুবই ভালো পারফরমেন্স করেছেন, পাওয়ার হিটার হিসেবে তাকেও তারা টার্গেট করতে পারে। সো এটাই হচ্ছে তাদের প্রবাবল টার্গেট লিস্ট এবং তাদের কাছে 6টা স্লট এখনও রিমেনিং রয়েছে, যার মধ্যে 4টে ওভারসিজ স্লট। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই অ্যানালিসিসটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।